ঠিক যেই যেই নমুনা যা যা ছিল সেইভাবে নাও। সৌরভ 22-এর আচ্ছা, কি আছে সেখানে? দুইটা শব্দ আছে। আচ্ছা, প্রসঙ্গ মসজিদুল হারাম। হ্যাঁ, মসজিদুল হারাম। এটা এটা ইয়া করো, বন্ধ করো। হ্যাঁ, মসজিদুল হারাম প্রশ্ন আল্লাহ বাংলা অর্থ করেছে মসজিদ সমূহ। না, এখানে তো নির্দিষ্ট মসজিদুল হারাম। হ্যাঁ, মসজিদুল হারাম ঠিক আছে, কিন্তু এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে বাদি ওয়া আল বাদ। বাদ, হ্যাঁ, বাদ মানে বাইরের যারা। এই বাদ কিন্তু ওই যে যেখানে না, যে নবী নূহ আলাইহিস সালামের সময় মনে বলতেছিল যারা বাদি আর রাই, বাদিয়া, একই শব্দ। ঠিকই আছে, কিন্তু এখানে বাদ বাইরে থেকে আসা। ওরা ভাই আমরা যেগুলো চোখে পড়তেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে বাইরে ইলহাদ, থেকে আসা। ইলহাদ যে শব্দ, হ্যাঁ, ইলহাদ হচ্ছে কোরআনের কথা বদলানোর ক্ষেত্রে বলা আছে। হ্যাঁ, এখানেও সমস্যা কি? তো এইখানে মসজিদুল হারাম অন্যদিকে, এখানে তো কথা আছে, কথাটা নাও। ইন্নাল্লাযীনা কাফারু, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা একটা পার্ট, একটা পার্ট। এখানে যারা রাসূলুল্লাহকে যারা প্রত্যাখ্যান করে এবং প্রকৃত অর্থে ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে, এর সাথে জুড়ে দিয়েছে মসজিদুল হারাম। এটা বুঝছো কিনা? যেতে দেয় না। যারা রাসূলকে বিশ্বাস করেছে তাদেরকে মসজিদুল হারাম থেকেও ফিরিয়ে রাখে, যেখানে জাআলনাহু লিন্নাসি সাওয়াআন। হ্যাঁ, যেটাকে আমরা করেছি সকল মানুষের জন্য সমানভাবে, সমান অধিকারের। এরপরে নীল আকিফু ফিহে ওয়াল বাদ, তাদের জন্য যারা সেখানে থাকে যারা সেখানে, ওয়াল বাদ, এবং হ্যাঁ এতেকাফ, আকেফ, যেটা ওটা নিয়ে ধ্যানমগ্ন, না না না, আকেফ যারা ওইখানে বসতি করে, যারা বসতি করে। সুন্দর সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে খুঁটিয়ে যদি যেতে পারো তো আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। বলা আকিফে ফিহে, যারা থাকে সেখানে। হ্যাঁ, এখানে যে বলতেছে আল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়া, সকল মানুষের জন্য সমান সমান। এখন যারা ওখানে থাকে তাদের জন্য, থাকে যারা ওখানে সেখানে, আর ওয়াল বাদ যারা বাইরে থেকে আসে। না, আরেকখানে যে বলছে না যে এখানে এই বছরের পর থেকে না অবিশ্বাসীরা যাবে না। না, ওটা মিলাবা কিভাবে? ওটা মিলাবা কিভাবে? 4 মাসের, আর এখানে কিন্তু বলতেছে সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য। যারা ওখানে থাকে তাদের জন্য, আর যারা বাইরে থেকে আসে তাদের জন্য। ওয়ামান ইউরিদ ফিহে বেএলহাদ, আর যারা মানে পরিকল্পনা করবে বা চাইবে এর মধ্যে, এই যে সকল লোকের জন্য সর্বজনীন কথা বুঝছো, এই সর্বজনীনতাকে এর মধ্যে যারা কোনো পরিবর্তন করবে, যেটা আমরা করছি, হ্যাঁ, যারা কোনো বিকৃতি আনবে, যেমন আমরা মুসলিম ছাড়া ওখানে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, তো আমরা তো সেই অপরাধী। শব্দ যদি শব্দ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সে একই তো কথা, বেএলহাদ, কোনো ধরনের কোনো পরিবর্তন। সেটাও তো সঠিকতাটা বুঝতে দেয় না, তো সরায় দেয়। বেজুলমিন, অন্যায়ভাবে, নুযিকহু মিন আযাবিন আলীম, দেখো না ওদের জন্য শাস্তি আসতেছে কিরকম, কি ভয়ঙ্কর হয়ে। এবং এই শাস্তিটা আমরা বুঝি না। শাস্তিটা কি? শাস্তিটা মানে আমরা মনে করি ধুমধাম করে বোমা পড়বে, আকাশের বজ্রপাত পড়বে, এইটা না। শাস্তিটা হলো আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত করে দেওয়া। এই চরম শাস্তি এই পৃথিবীর জীবনে, যেরা আর পথ পাবে না। হারাম যাদের কাছে,
আরবি ভাষা যাদের, তারা কোরআন বোঝে না। এর চাইতে আর অভিশপ্ত তো কি, এর চাইতে আর বঞ্চনা কি হতে পারে বলেন? কথাটা বুঝছো? তো এখন আমরা এই যেমন আমরা মুসলিমরা, আমরা ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ জাকির নায়েক পর্যন্ত বলছে, যান আপনি পাসপোর্ট নিয়ে যান, পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যান। তো তুমি বা কোরআনের কি বললা? মানে এখানে যেমন তুমি এইটাকে বুঝতে পারবা, তুমি ইয়া দিয়া আল ইমরানেও ইয়াদ দিয়ে নাও যে কি ব্যাপার। ও 94। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, 96 পেয়েছো? মক্কা যেটা, ওটাই তো প্রথম ঘর। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, লিল আলামিন। এখানে মুসলিম আছে, লিল মুমিনিন আছে, জগৎবাসীর। তো হুদান মানে মুবারাকান ওয়া হুদান জগৎবাসীর জন্য। আর এখানে লিন-নাস দেখো, সওয়ান সওয়ান লিল আকিফে আল আকিফে ফিহে ওয়াল বাদ। উনি ওই যে 9 নাম্বার সূরার ওই কথাটা বলতেছেন, আজকে থেকে মুশরিকরা আসতে পারবে না। না, ওইটার সাথে এর কোনো সম্পর্ক নেই। ওটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এখন তো যারা আছে ওরা নিজেরাই মুশরিক। এখন ওরা নিজেরাই সাক্ষী দেয় যে ওরা মুশরিক। কোরআন জানেই না। আপনি এখান থেকে অ্যাপ্লাই করা কিছু নেই। তখন মুহাম্মদের জন্য অ্যাপ্লাই করা দরকার। না, তুমি এখানে দেখো না যে আলামিন ফিহে আয়াতুম বাইয়িনাতুন মুকাম ইব্রাহিম মান দাখালাহু কানা আমিনান, যেই হুয়েভার। এবং এখনকার দলিল ওই পিস টিভিতেই দেখানো। আব্দুর রহিম গ্রিন বলে যে আমার বয়স যখন 12 বছর, তখন আমার বাবা মিথ্যা কথা বলে মক্কায় ঢুকেছে, যেহেতু ইঞ্জিনিয়ার। রাজা মানে মানে রাজাদের কনসার্নেই মুসলিম পরিচয় দিয়ে ঢুকেছে। হ্যাঁ, রাজারা জানতো যখন করবে কি, ও ছাড়া তাকে ছাড়া হয় না। তো আমার বয়স তখন 12, আমি তখন উপরে উঠেও বসে থাকতাম আর দেখতাম যে ঘুরছে কেন। তো শেষ পর্যন্ত সে তো কত বড় লেকচারার হয়ে গেল মুসলিমদের, হলো না? তো এইটাই ব্যাপার যে এখন মানুষতা ওয়ামান কাফারা, হ্যাঁ কথাটা বলছে সকল মানুষের জন্য এখানে, হ্যাঁ মানুষের জন্য। লিল আকিফি ফিহি ওয়াল বাদ ওয়ামান ইউরিদ ফিহে বেইলহাদ, কোনো মাত্রায় কোনো বিকৃতি, কোনো ধরনের কোনো মানে কি বলবো আর কি, সংযোজন বিয়োজন, বুঝতে পেরেছ? তো বেজুলমিন, অন্যায়ভাবে, নুজিখু মিন আযাবিন আলীম, তো আযাব তো চলছে মুসলিমদের উপরে। ও তো তওবা, মানে যারা যারা তখন, হ্যাঁ হ্যাঁ তখন যারা মানে হারামের মানে সেবায়েত ছিল, ওরা তো নিজেরাই মানে সাক্ষী তার যে ওরা মুশরিক। মূর্তি ওখানে আছে, তখন তো মূর্তি ক্লিন হয়নি। এখানে বলতেছেন যে আল্লাহ যে এটা সঙ্গতই না যে যারা এটা তত্ত্বাবধায়ক হবে, অবিশ্বাসীরা বা মুশরিকরা এটা তত্ত্বাবধায়ক হবে, সঙ্গতই না। এটা তত্ত্বাবধায়ক হবে মুত্তাকিরা। ওই তওবাতেই, হ্যাঁ ওইখানেই, ওই যেখানে তোমার ওই কথাটা আছে। এখন যে প্রেক্ষিত দাঁড়াইছে, এই প্রেক্ষিতে এটা তখন তো সেই কত যুগ যুগ ধরে দেখতেছি মুশরিকদের হাতে। হ্যাঁ মুশরিকদের হাতেই, সেটা তো তুমি দেখছো মুশরিক, জগৎবাসী দেখছে মুসলিম। আল্লাহ তো বলতেছে যে মসজিদের হারামের তত্ত্বাবধায়ক হবে মুত্তাকিরা। না, সেটা তো সেই অবস্থান তো নেই, ওখানে অলৌকিকতা বলতে কিছু পাওয়া যাবে না। অলৌকিকতা বলতে পাওয়া গেলে তো মূর্তি ঢুকলো কেমন করে? ওই কথাটার ভিতরে কি আছে? কোনো ভক্তি কাম্য নয়, এই ধরনের কথা যে সঙ্গত নয়। এটা কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহ ধার্য করে দিয়েছেন, কোনোদিন কেউ হতে পারবে না এমনটা। না না না, সঙ্গত নয়। আল্লাহ আল্লাহর কাছে যেটা সঙ্গত নয় ওটা কিন্তু কঠিন ব্যাপার।
হ্যাঁ, ও কঠিন ব্যাপার, কিন্তু বিশ্বাস হইলে না সে। কিন্তু সেটা কার কাছে, কথাটা বোঝেন একটু। বিশ্বাসী হইলে। বিশ্বাসী হলে তারপর প্রস্তাব রেখেছেন আমাদের কিন্তু এখন আমার এই সাধারণ জ্ঞানে আমি যেটা দেখতেছি, আল্লাহ যতটুকু আমাকে বুঝতে দিচ্ছেন যে আল্লাহ বুঝতে দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন। মুত্তাকিরা ছাড়া এই কোরআন কেউ নিচ্ছে না, যারা আল্লাহকে ভয় পায়, নেবে না। আল্লাহর কথা। এবং মোত্তাকিরা যখন তাদের নিজেদের কাছে মোত্তাকি বলে মানে প্রমাণ হবে, তারপর বোঝা যাবে যে কোরআন দেওয়া না দেওয়ার ব্যাপার। তাহলে এই যে কোরআনের ব্যাপারটাই আসলে এমনি সাধারণ চোখেও যদি দেখি, কোনো মানুষ কিন্তু নিচ্ছে না, নেবে না। এবং এইটা যে ধরেন যাকেই দেখতেছি শুধু কোরআন নিয়ে আছে, সেই সমাজে একদম সমাজের মানুষের আচ্ছা, কাছে তোমার জন্য একটা পরিপূরক দেই, সূরা ইউসুফে আসো। বারোর 106, হ্যাঁ 102 বলছে যালিকা মিন আনবাইল গায়ব। ইউসুফের কাহিনী বলে বলছেন যে ওটা ইতিহাস থেকে হারিয়ে যাওয়া কথা বলছো। নহি হে ইলাইকা, আমরা ওই করছি, সেটাই তোমার কাছে। ওমা কুনতা লাদাইহিম, ছিলে না তুমি কাছে তাদের, ইদ আজমাউ, যখন তারা একত্রিত হয়েছিল, আমরা হোম, তাদের এই পরিকল্পনায়, ওয়াহুম ইয়াম করুন, এবং কার্যত তারা তখন কি করছিল, ষড়যন্ত্র করছিল। ওয়ামা আকসারুন নাস, কারণ অধিকাংশ মানুষ, লাউ হারাস্তা। এখন এই হারিস শব্দটির মানে হলো লালায়িত, ন্যাংটা করে বললে, যদিও তুমি লালসা পোষণ করো যে এই মক্কার লোকেরা ঈমান আনুক, লালসা, কামনাও না, যদি তুমি চাও লাউতাসা, এরকমও না, একদম লালসা পোষণ করো, মানে তুমি লালায়িত যে ভাই একটু আমার দিকে তাকাও, আছে না ব্যাপারটা। তো যদিও তুমি লালায়িত, কথা বুঝছো, ওমা আকসারুন নাস, এটা খালি তো মানে শুধু মক্কার ব্যাপারে নয়, মানুষের ব্যাপারে, এবং নয় অধিকাংশ মানুষ, ওয়ালাউ হারাস্তা, এমনকি যদি তুমি লালায়িত হও, বেমুমিনিন, যে তারা বিশ্বাস আনবে। তাহলে প্রেক্ষিত কি দাঁড়ালো সারা পৃথিবীতে? হ্যাঁ, বুঝছো, নমুনাটা তুমি দেখলেই দেখতে পারো। মানে মনে করো যে পৃথিবীর আসলে মানুষের বসবাসের আপনি যদি ইয়াটা একটু হিসাব নেন, একে তো 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সেই 1 ভাগের মধ্যে মাত্র 28 থেকে 29% জায়গায় বা পার্সেন্ট জায়গায় মানুষের বসবাস, বাদবাকি সব মরুভূমি, পাহাড় পর্বত, জঙ্গল, এটা সেটা। এখান থেকে তোমাকে কি দেখাচ্ছেন আল্লাহ? যে প্রকৃতির অধিকাংশই বেকার। ব্যবহার, যেমন মনে করো যে পরিকল্পিত ফলের গাছ, পরিকল্পিত শস্য কতটুকু, বাকি সবই বেকার গাছপালা। দেখো, তাকিয়ে দেখো বনভূমিতে ওই গাছ কার কাজে লাগে? বনভূমিতে সুন্দরবনের সুন্দরী গাছ, খালি কাঠ ছাড়া ওটার আর কি কাজ আছে? আর তো কোনো কাজ নেই। হ্যাঁ, এখন ওটাকে ওইরকম শক্ত শক্ত খুঁটির মতো গাছ দিয়েছে দক্ষিণে বন্যা প্লাবন ফেরাবার জন্য। হ্যাঁ, ওটা তার জন্য। তো সেগুলো তো বিশ্ববাসীর জন্য। তো মানুষের মধ্যেও এরকম তোমাকে ধরে নিতে হবে, অধিকাংশ মানুষই এটা নেবে না, আমি চাইলেও নেবে না। আমি যদিও লালায়িত, হারে নিচ্ছে না কেন? নেবে না। আচ্ছা, এর পরের কথাটুকু নাও, তাই না, যে ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, যেখানে তুমি চাওনি এর বিনিময়ে কোনো মজুরি।
মানে এটা বার্তাবাহককে বোঝাচ্ছে যে তুমি কোনো টাকা পয়সা চেয়েছো, এখন এর মোকাবেলায় তুমি টাকা পয়সা দিয়ে মানুষ ওয়াজ শোনে, বিপরীতে বসাও, কারণ ওগুলো তাদের কোনো কাজে লাগে না এবং তারা কাজে লাগাবার জন্য উপদেশদাতাকে ডাকে না, মাহফিল করে একটা সওয়াব হবে, কোনো এক জায়গায় জড়ো হবে, সেটা বিপদ আপদে কাজে লাগবে। এবছর আমরা মাহফিল করছি, অনেক সময় যে করে টাকা টাকা উঠানোর জন্য হলো সেটা যে কারণে যেভাবেই দিক থেকে দেখো টাকা পয়সা উঠে সবাই দেয়, নিজেরও ব্যবসা আছে, অন্যেরও ব্যবসা আছে। হ্যাঁ, পুণ্যকর্ম ভাবে একটা। কিন্তু আমরা একজন হুজুরকে ডেকে আমরা কিছু কথা শুনবো, আমাদের জীবনের ভুলভ্রান্তি দূর করব, সে অনুযায়ী আমরা নিজেদেরকে গুছিয়ে আমরা তৈরি করব, এরকম তো কোনো উদ্দেশ্য ওয়াজ মাহফিলের জন্য থাকে না, থাকে। তো এইটাই দেখো এখানে যে ওমা এইটার বিপরীতে বসাবা, যে তুমি যে সমস্ত কথাগুলো বলো তার কোনো বিনিময় কি তুমি চেয়েছো? অর্থাৎ এইটা রসুলকে বোঝাবার জন্য চাওনি তো, তো না চাইলে এরা নিচ্ছে না কেন? নেবে না, তার মানে আল্লাহ এটা বলছেন এটা আমারই তৈরি করা ব্যাপার, নেবে না। মানে অর্থাৎ অগণিত মানুষের মধ্যে সামান্য কিছু মানুষকে আমি এখন মানুষকে পরীক্ষা করব কি দিয়ে? যেমন ফেরেশতা, ওরা বলে যে আল্লাহ ফেরেশতা পাঠাতেন, তাহলে ফেরেশতা পাঠালে তো সেই লাবেসা সেই একই সন্দেহের মধ্যে থাকতো যে সন্দেহের মধ্যে এখন আছে। তাহলে ফেরেশতা হলেও তো সে মানুষের আকার নিয়ে আসতো, সে এসে বলতো ভাই আমি একজন ফেরেশতা, বিশ্বাস করতো? বলো। হ্যাঁ, আবার না, হ্যাঁ, না না, আবার আল্লাহ বলেছেন যে ফেরেশতারা যদি তাদের জন্য বসবাসের উপযোগী হতো পৃথিবী, তাহলে ফেরেশতা রাসূলই পাঠাতাম। তার মানে জায়গাটাই পঙ্কিল একটা জায়গা, আসফালা সাফিলিন, এইখানে এটা ফেরেশতাদের বিচরণ ক্ষেত্র নয়। তো সেইখান থেকে উঠে আসার প্রশ্ন, তো উঠে আসতে কে চাইবে? ভালোই আছে, উঠে আসা কি দরকার? এখন এই আত্মচেতনা, আমাকে এখান থেকে মুক্ত হতে হবে, উঠে আসতে হবে। আচ্ছা, উঠে আসবো কেন? আমি একখানা বই পেয়েছি, সেখানে আমি দেখি আমার আর একটা জীবন আছে এবং সেটা অনন্তকালের। এখন আপনি কি সেই অনন্তকালের জীবনের প্রতি লালায়িত? আপনি গ্রাহ্যই করেন না, দেখেন, খেয়াল করেন, খালি মানে মানে আপনি কামনা লালায়িত কি না, আপনি লালায়িত হলে ছুটবেন এর পেছনে। দেখো আব্দুল সত্তার না করতেছে কিভাবে, আপনি আপনার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট। মানে ওই জন্যই তো বারবার করে বলি যে আমাদের চেষ্টাটা দিয়ে যদি পরকালটাকে দৃশ্যমান করা যায়, তাই না, যে যৌক্তিক করা যায়, কথাটা একটু টেকনিক্যাল, এবার টেকনিক্যাল কথাটা বলবো, যৌক্তিক যদি করা যায় তো সেটা মনে নেয়। এখন মনকে যদি বোঝানো যায় এই কথাটা সত্যি, তখন মন এটা মগজে পাঠাবে। একটু ব্যাপারটা, একটু টেকনিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করেন। বুঝতেছেন কথাটা? মানে মন মগজের যে খেলাটা মানুষের, সেটা হলো যে আপনি শুনছেন একটা কথা, আপনি সেটাকে আগে আপনি কালচার করেন, বোঝেন, বুঝলে আপনার যদি সত্য হয় অন্তর সাক্ষী দেবে আপনার। এখন যে অন্তরের সাথে আপনার সম্পর্ক কিন্তু এখন নাই, কিন্তু সে অন্তর তো জাগ্রত, সে নফসে লাওয়ামাকে ধিক্কার দেওয়ায়, আপনি একটা মন্দ কাজ করলে আপনাকে সচেতন করে, কি করলে তুমি এটা, তো আছে তো সে। তো এখন তার সাথে লেনদেন আপনার এখনো হয়নি, কারণ অন্তরের ব্যাপারটা হলো অন্তর জাগ্রত হয়, অন্তর জীবিত হয় ওহির দ্বারা। আপনি যদি এই সমুদয় ওহি নিজের মধ্যে করিয়ে নিতে পারেন তাহলে আপনার অন্তর ভরা, সে তখন তুতি উকুলাহা কুল্লাহিন, যখনই আপনার প্রয়োজন হবে আয়াত আপনাকে শুনিয়ে দেবে, সাপ্লাই করবে। তো সেই অন্তর জগৎকে তো স্পষ্ট করতে পারিনি আমরা, যেহেতু প্রয়োজন পড়েনি। এখন প্রয়োজনটা কখন পড়বে, কখন প্রয়োজনটা অনুভবে আসবে? প্রয়োজনটা অনুভবে আসবে তখন, হ্যাঁ, যখন আমি আমার ওপারের জীবন সম্পর্কে কিঞ্চিত কৌতূহল বোধ করব যে আসলেই কীরকম একটা জীবন থাকতে পারে,
যেখানে আমি কোনোদিন মরবো না এবং সেখানে শুধু সুখ আর সুখ। এটা একটা বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখবেন আপনি, কোনো ইমোশন দিয়ে না। ইমোশন দিলে পরকাল পাওয়া যাবে না। আর ধর্ম ইমোশন ইউজ করে পরকালের ব্যাপারে, ভাব আবেগকে ব্যবহার করে, যে কারণে পরকাল সবসময় অদৃশ্যই থেকে যায়। ওই ভোগের দিকে টানে, 40টা হুর হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু খেয়াল করেন টেকনিক্যালি, যে মনোদৈহিকভাবে একে জাগ্রত করার উপায়টা কি। উপায়টা হলো আপনি কোরআন শুনছেন, এই জন্য আল্লাহ বারবার বলছেন ওয়াস মাউ, শোনো। আচ্ছা, শুনছেন, কি শুনলেন? যেটা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তিনটা তো কালকেও আমরা দেখলাম না? কি শুনলে তুমি? তো তার তো সাক্ষী দিতে হবে, তুমি শুনতে পাওনি, আমি শুনেছি। তাহলে কি বুঝেছো? তো এখন এখানে আর দুইটা কথাকে আমি আপনাদের সামনে রাখবো। শুনে দেখো, না ওইটা না, মানে আরে একটা ফার্স্ট ক্লাস গান শুনে দেখিস, বলি কি না, ভেবে দেখিস, বুঝে দেখিস, বলি কি না। এই দেখা চোখের দেখা নয়, এই দেখা দৃষ্টির দেখা। তাহলে শুনেও দেখা যায়, ভেবেও দেখা যায়, চিন্তা করেও দেখা যায়। আরে ভালো করে চিন্তা করে দেখিস। সব ইউজুয়াল আমরা সাধারণভাবে কথাগুলোকে ব্যবহার করি। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বুঝছো? তাহলে এখন দাঁড়ালো কি, তো শুনে দেখা, বুঝে দেখা, ভেবে দেখা, কল্পনা করে দেখা যায়। তো কি অবস্থা করে যায় কি না? যায়। তাহলে এখন শুনে দেখো, ভেবে দেখো, বুঝে দেখো। তাহলে আপনি শোনা আর ভাবনাকে সামনে মাঝখানে দেখা রাখেন। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, শুনেছ তো, শুনে কি দেখেছ, তাই না? তো এখন এইটা যখন আপনি দেখবেন, দেখতে গেলে যদি একটু এর মধ্যে কৌতূহল বোধ করেন যে পরকালের, এখন এই পরকালের ব্যাপারটা আপনি কিছুতেই শনাক্ত করতে পারবেন না। যেমন বিশ্বাসকে আমরা শনাক্ত করতে পারি না এই কারণে যে আমরা এই উপস্থিত বুঝ দিয়ে বিশ্বাস করতে যাই। বিশ্বাস উপস্থিত বুঝের আইটেমই নয়, বিষয়ই নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, আচ্ছা আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ভাই কী হবে এখন? এখন একটা কিছু আচরণ দিই, আচরণগুলো করবা, তুমি মুসলমান। ঠিক যেইভাবে আপনাকে এই পথে আনার, এই পথে প্রবেশ করাবার যে গেটওয়ে আছে, ওই যে ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, কারা? তারা আপনি ভাবেন যে কত বড় কঠিন ধর্মবিশ্বাসী হলে তারা ওই কাবা কেন্দ্রিক যে আনুষ্ঠানিক করেছিল তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ঢুকতেই দেয়নি। তো সেটা তাদের ধর্মবিশ্বাস না? আমরা আল্লাহর বিরোধিতার চোখে কেন দেখি, তাদের ধর্মবিশ্বাসের চোখে কেন দেখতে পাই না? যারা এখন হুজুররা কোরআনের একদম রে রে করে উঠছে কোরআনের নাম শুনলেই, এরা কারা? এরা বিশ্বাসী, তাদের ধর্মে বিশ্বাসী। তারা কোরআনের বিরোধিতাকে তারা মনে করে, ফরজ মনে করে। আসেন, হ্যাঁ, তো ফতোয়াও দিয়ে দিল, ব্যাস। চলেন, এখন এই তো ব্যাপার। তাহলে এখন এই ব্যাপারটা এখানে দেখো, তাহলে এই দুটো কথাকে, যে ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, এবং নয় অধিকাংশ মানুষ যদি তুমি লালায়িত হও। হ্যাঁ, সূরা ইউসুফ 12-104, 103-4। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, যেখানে তুমি চাওনি তাদের কাছে কোনো ধরনের মজুরি। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তাহলে কোরআন প্রাসঙ্গিক হয়ে গেল, যদিও নাম নেই। তার মানে কি কারণে আসলো? যেহেতু কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে, তার কথা কি? তার কথা হলো কোরআন। তাহলে আপনা থেকেই কোরআন মানে বাস্তব হয়ে যাচ্ছে, ব্যক্ত হয়ে যাচ্ছে। তো এরপরে আসলো শব্দ যিকরুন, এ নয় আর কিছুই, একখানা পাঠ্য জগৎবাসীর জন্য, লিল আলামিন। এখন দেখেন, লিল আলামিনের জন্য পাঠ্য, লিল আলামিনের জন্য
পাঠ্য, আর পরিচালনা মোত্তাকিদের জন্য। এই ব্যাপারটার পার্থক্যটা আপনার সামনে রাখতে হবে। না বুঝলে চুপ করে থাকতে হয়, হাত তুলে বসে থাকতে হয়, তাহলে টিচার বোঝে যে বোকা মেয়ে বোঝে নাই। তো কথাটা কি, কথাটা বুঝছেন? এখানে যিকরুন, আরও আছে যিকরুন, যিকরা লিল আলামিন, তাই না? তো তুমি যে কাজটা করছো সে কাজের কোনো বিনিময় তো তুমি চাচ্ছ না এখানে। তাহলে তুমি ভাবো, এবারে এবারে হলে সাবজেক্ট হলো রসুল, তুমি ভাবো যে তারপরে ওরা কেন নিচ্ছে না। তার মানে এই জগতের অধিকাংশ মানুষ এটা নেবে না, বিশ্বাস করবে না তারা, যেভাবে তুমি বিশ্বাস করো। এরপরে হলো ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একখানা সাধারণ পাঠ্য সকল জগৎবাসী। এখন আপনি খেয়াল করো, যারা কোরআনের দাবিদার, যারা কোরআনের অধিকারী, যারা, তাদের উচিত ছিল কি এই জগতের সকল মানুষের কাছে সাধারণ পাঠ্য হিসেবে তাকে উপস্থাপন করা। সেখান থেকে মানুষ বেরিয়ে আসতো। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, মিন আয়াতিন হলো কত অসংখ্য নিদর্শন, প্রমাণ চিহ্ন, ফিস সামাওয়াত, ফিস সামাওয়াত, ওই মহাশূন্যে, ওয়াল আরদ, আর এই পৃথিবীতে, ইয়ামুরুনা আলাইহা, ইয়ামুরুনা আলাইহা, চলাচল করে, যাতায়াত করে তারা তার উপর দিয়েই বা তার মধ্য দিয়েই, ওয়াহুম আনহা মুরিদুন। ওয়াহুম আনহা। এখন তুমি মরুকে মরুভূমিতে কল্পনা করো, উটের পিঠে চড়ে মক্কা থেকে যাচ্ছে সিরিয়া, হাজার হাজার মাইল, তাই না? পথ কি আপনারা, আপনি আছেন কোথায়? মরু পার্বত্য অঞ্চল, বিশাল মরুভূমি, নিচে মরুভূমি, কেউ নেই, কোথাও নেই, একটু তৃণ নাই, লতা নেই, উপরে আকাশ। তাকিয়েছেন কোনোদিন? আমাদের দিকেই তাকাও না, মানে আমাদের সমান্তরাল। যেমন ওই যে ইমাম খোমেনিকে বলতেই হয়, রেফারেন্স দিতেই হয়, যে তিনি প্রথম যখন সেই ৮০ না ৮২ সালে, যে বস্তুর লক্ষ্য যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে পারস্পরিক সংঘর্ষ হবে না। একেবারে বস্তু তো আমি বস্তুগত, বস্তুর তৈরি। তো আমাদের প্রত্যেকের লক্ষ্য যদি ঊর্ধ্বমুখী হতো, উপরের দিকে হতো, তাহলে আমরা একে অপরকে দেখতেই পেতাম না। আর বস্তুর লক্ষ্য যদি হরাইজন্টাল হয়, সমান্তরাল হয়, সংঘর্ষ অনিবার্য। বোঝা গেল কথাটা? বুঝতে পারলা? তো ঠিক সেইভাবে ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, ওয়াহুম আনহা মুরিদুন। এরা তা থেকেও মুখ ফেরানো, কখনো ফিরেও তাকানো। ওই আকাশটা একদম, আমি কি বললাম যে আকাশটা মরুভূমিতে আমার সচক্ষে দেখা চাঁদ বলের মতো গোল, এখানে তো দেখি তন্দুরি রুটি। কারণ যেহেতু অসংখ্য অবস্ট্রাকেল আছে আমাদের আইসাইটে, চোখের দৃষ্টিতে, গাছপালা, এটা সেটা, হ্যাঁ। তারপরে এরপরে আবার বোঝাচ্ছেন রসুলকে, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহ, ইউমিনু আকসারহুম, এবং নয় বিশ্বাস করে অধিকাংশই তাদের বিল্লাহে, আল্লাহতে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, ইল্লা ওয়াহুম মুশরিকুন, তবে করে তখন যখন তারা আল্লাহর সাথে অংশীদার করে। আসো এবার ঠিক আছে, বুঝেছ কথাটা? তো এইটা তুমি ওইখানে লাগাও যে তারা, তাহলে এখন তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে তুমি, তাই না, যে 22-এর যে ব্যাপারটা, 22-এর সোহরাবের একটা ছিল, যে একটা প্রশ্ন ছিল তোমার সূরা হাজের, হ্যাঁ, এলহাদের ব্যাপারটা ছিল, যে ওখানে যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এটা আরো পরিষ্কার যে ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তাই না, আদাল্লা আমালাহুম, সূরা মুহাম্মদ। তো আমাল ওখানে পুণ্যকর্ম, বুঝবা কেমন করে? ওয়াল্লাযীনা আমানু, তাই না, ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ,
ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এটা তো কেউ বলে না যে ভাই আপনি ঈমান তো আনছেন, ভালো কাজও করছেন, কিন্তু যা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা হয়েছে তার উপরে বিশ্বাস না থাকলে আপনার এই ঈমান আমল কিছু কোনো কাজে লাগবে না। কেউ বলে? কেউ তো বলে না। তার মানে আপনার বিশ্বাসও হতে হবে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে, রাসূলুল্লাহ, আর যা সে করেছে এই নাজিল করা কর্মপ্রণালী অনুযায়ী, যেহেতু ওটাই আল্লাহ আপনার কাছে চান। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মির রাব্বিহিম, রাব্বিহি না, তাদের প্রতিপালক থেকে। তাহলে কি হলো? আসলাহ আলাহুম বা আলাহ, তাদের সমস্ত দুরবস্থা ঠিক করে দেবে। তো এখন এই বিশ্বাসের ব্যাপারটা একটা সব মানে মহা সংকটের ব্যাপার আমাদের কাছে, যে বিশ্বাস যে আমাদের নেই এটা আমরা বুঝি না, এটা আমরা জানি না। এখন সকলে মানি যে কোরআন সত্য, এটাও মানি যে, কিন্তু কোরআন সত্য মানি, সত্য মেনে তুলে রেখে দিই। যে কোরআন যে ফোরকান, বাটখারা মেপে দেখার জন্য, গজ কাঠি মেপে দেখার জন্য, মাপের পাত্র মেপে দেখার জন্য। এখন একজন আপনার কাছে তেল চাইলেও আপনি বলেন যে আসেন তেল দিই আপনাকে, আপনি নেবেন? ভাই মেপে দাও। চিনি চাইলেন, চাল চাইলেন, ভাই মেপে দাও। সবই তো আপনি মেপে চাইবেন। তো আপনার জীবনের প্রয়োজনের জন্য লেনদেনের ক্ষেত্রে আপনি টাকা হিসাব করে নেবেন, টাকা গুনে নেবেন, গুনে দেবেন, এ সব আপনার হিসাব কিতাব ঠিক আছে, কিন্তু আপনার জীবনের মূল যে বিষয়টা, সেক্ষেত্রে কোনো হিসাব হবে না। যে আমার চলাটা, আমি আদৌ যা চলছি, যা ভাবছি, যা চিন্তা করছি, এটার কোনো মাপকাঠি নেই? আছে তো। হ্যাঁ, মাপকাঠি, মাপকাঠি, মানদণ্ড। বুঝেছো? তোমার ভাবনার, তোমার চিন্তার, তোমার কল্পনার, তোমার আর্গুমেন্টের, তোমার কথা বলার সব কিছুর একদম পরিমাপ দেওয়া আছে এখানে। তো সেটাকে আপনি বাদ দিয়ে অমুক হুজুরের পেছনে চলো, তমুক হুজুরের। তো ধর্ম ব্যবসায়ীরা, দোকানদার, কারো কারো ব্যবসা ফ্লারিশ এতটাই যে তারা একেবারে এজেন্সি খুলে বসেছে, আসো আমার কাছে। তো এই বিষয়গুলো তো আমাদের চোখের সামনে এখন ঘটনাক্রমে, সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক যাই বলেন না কেন, কিতাব সামনে এনে দিয়েছেন আল্লাহ। তো এই এনে দেওয়াটাকে যদি আপনি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবের ফর্মে না ফেলেন, যে আমার হাতে এমনি এমনি কিতাব তুলে দেননি আল্লাহ, হাক্কা তিলাওয়াতিহি, দিয়েছেন, এর হক আদায় করো। তো সেটার ব্যাপারে তো আমরা কি নেই। তাহলে আপনাকে সরাসরি প্রথম থেকে নিয়ে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 কথার পঞ্চম কথাই এটা। তো পরকাল যদি আপনার সাবজেক্ট না হয়, তাহলে আপনি কোরআন কেন আপনার কাছে? কোরআন আপনাকে খুলবে কেন? আপনাকে দেবে কেন? সে আপনার সাথে কথা বলবে কেন? তাই না? এখন এটা আল্লাহর কথা, তাই না? এবং আল্লাহ বলছেন নাহদি বিহি, দুটো জিনিস এখানে আপনি খেয়াল করবেন, যে ওয়ালাকিন জাআলনাহু নূরান, একে আমরা আলো তৈরি করেছি, নাহদি বিহি মান্নাশা, এটা দিয়ে আমরা পরিচালিত করি যাকে আমরা চাই। ওইখানে সিলেকশনের প্রশ্ন। তো যারা সিলেকশনে এলো তারা মুত্তাকি। কি চক্ষু বন্ধ হয়ে আসে? বলে যে শুনিস না, শুনলে ঝামেলায় পড়ে যাবে। ভালোই তো আছিস। তো এই জন্যে এখন তুমি যদি দায়বদ্ধতা মনে না করো, এবং দায়বদ্ধতা এমন যে একেবারে তুর পাহাড় তোমার কাঁধে, ওইটাকে শুধু মিসাল ভেবো না যে আমি ওদের মাথার উপরে তুরকে এমনভাবে ধরেছিলাম যে এই বুঝি পড়লো মাথার উপরে। কোনো একটা কথা, ওয়ামা হুয়া বিল হাসল কাউলুল ফাসল, প্রত্যেকটি কথা সিদ্ধান্তমূলক। তো ওটাকে তুমি
ওখানে কটাক্ষ করার জন্য আল্লাহ বলেছেন বটে, তুমি একটু নিজের কথা ভেবে দেখো তো, কোরআনকে কি তুমি তুর পাহাড়ের মতো সেরকম বোঝা মনে করো? করো না। তো না করলে তোমাকে দেবেন কেন তিনি? দাতা যিনি, তিনি তোমাকে বুকটা কেন খুলবেন, বুঝটা কেন খুলবেন, তারপর তোমাকে তিনি একের পর এক ওহি করবেন, না ওইটা না, ওইটা এখন দরকার, এটা এখন কেন করবেন তিনি? তোমার সাথে তার সম্পর্কটা কি? অন্তত অন্ধের মতো, এরকম গোয়ারের মতো যদি, এরকম আমার মতো মূর্খের মতো যে প্রভু আমি আগুনে জ্বলতে পারবো না, সরাসরি হিসাব, মূর্খ আমি, দেখো ব্যাপারটা। এবং এটা আমি কোনো অ্যাক্টিং করছি না, আই কনসিডার মাই সেলফ, যেহেতু কোরআন জানি না তো মূর্খ ছাড়া আর কি বলো? এখন যারা এই পৃথিবীতে পিএইচডি করেছেন তারা বিশাল বিশাল জ্ঞানী, তা আমাদের ডিগ্রি হলো 5 পাস, এছাড়া আর কি বলো? কথাটা বুঝো নেই তো? তাহলে হ্যাঁ, এখন খেয়াল করো তো, এখন আমার এই গোয়ার তুমিকেই প্রভু আমাকে কিছু একটা হাতে দিয়ে তোমার সামনে দাঁড়া করাবো, তার মানেটা কি? তার মানে ওপারটা ছোটকাল থেকে একটা পরিবেশের মধ্যে থাকার কারণে বিশ্বাসটা এসেছে, একটা পরিবেশ, বিশ্বাসী পরিবেশের মধ্যে দাদা পিতা বা অন্যান্য আত্মীয় স্বজন, মা খালা ফুপু, তাই না, আগুনে জ্বলবি দোজকে জ্বলবি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো একটা শিক্ষা আপনা থেকেই হয়ে এসেছে। আমাদেরকে যে আমাদের পূর্বপুরুষরা এই কথাগুলো বলেছে যে দুজনে জ্বলতে হবে, তারাও এটা বিশ্বাস করতো এবং সেই অনুযায়ী কাজ করতেন তারা। কিন্তু না সে এগুলো না জানলেও যতটুকু তারা বুঝেছেন অতটুকু তারা করেছেন। এবং ওখানে তুমি আল্লাহর এই স্কেলে ফেলতেই পারো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তারা সন্ধান করতে গিয়ে পীরের দরবারে গেছেন, পীর বলেছে বাবা ওক্কাটা ছাড়বেন, দাড়িটা রাখবেন আর জামা গায়ে দেবেন, এই হ্যাঁ নিমাজ ছাড়ি দেবেন, টুপি মাথায় দেবেন, সুন্নতে দায়মি, ব্যাস হয়ে গেল। তারা সেটা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারলে তাহাজ্জুদ পড়বেন, তাই না? আমার দাদা ভাই এসেছেন ঢাকা শহরে কি জন্য? একটা ঘড়ি কিনতে, যেন তার ঘুম ঠিক 3টার সময় উনি উঠবেন, যদি কোনো ডিস্টার্ব হয়। এত জোরে আওয়াজ, ঢাকা শহরে ইসলামপুর খুঁজে সেই জোরে আওয়াজওয়ালা হ্যাঁ ঘড়ি কিনে দেয়, হ্যাঁ চাবি দিলে, হ্যাঁ গোল গোল ঘড়ি। তো দে ওয়ার সিরিয়াস। মারা যাওয়ার পরে দেখলাম উঠানে গড়াচ্ছে মানুষ, কি ব্যাপার? আমরা এখন খামুকি। তার মানে হি ইউজ টু সাপ্লাই দেম। তো তারা যতটুকু যা বুঝেছেন করেছেন। এবং আমার দাদার ব্যাপারে একেবারে রায় এরকম, সারা দেশে 4 থানার মধ্যে যে হাজি সাহেবের রায় সুপ্রিম কোর্টের রায়, জামিয়ার রায় সুপ্রিম কোর্টের রায়, বুঝছো কথাটা? তো সেরকম, তো এরকম তারা যতটুকু কারণ আমরা আমাদের বিপদটা আমরা বুঝে নেই, আমরা একটু বেশি বুঝতে গেছি না, গেছি কিনা? তা আল্লাহ বলছেন যে বেশি বোঝো, হ্যাঁ এই নাও। খুব সুন্দর একটা কথা আছে, লেকুল্লে কি যেন কুল্লে কুল্লে এলমিন, হারে মানে প্রত্যেকের কোরআনে আয়াত যে প্রত্যেক মানে আলেমের উপরে একজন সোয়াশের আছে আর কি, একজন উপরে আছে। হ্যাঁ হ্যাঁ সূরা ইউসুফ, হ্যাঁ সূরা ইউসুফেই বোধ হয়, হ্যাঁ না শেষে না, কথা বলছো। আলিম, শেষ শব্দ হলো আলিম। কথাটা বুঝি তো আমরা শেষ করি, আমাদের সাবজেক্টে যাব। এই যে অ্যানোমালি আলোচনা, কথা এতটুকুই যে প্রসঙ্গ উঠেছিল সূরা হাজের, তাই না, যে এলহাদ এবং মানে লিল আকিফে ওয়াল বাদ। এই আকিফ শব্দটি অর্থাৎ যারা ওখানে অবস্থান করে, ওখানে থাকে, বসতি করে, তাদের জন্য, এবং যারা বাইরে থেকে আসে তাদের জন্য ওটা সমান অধিকারের। এর মধ্যে যারা এলহাদ করবে, কোনো ধরনের বিকৃতি করবে, যেমন এখন করেছি আমরা, এখন যদি দায় মেনে নেই যে মক্কায় মুসলিম ছাড়া ঢুকতে পারবে না, বলেন, হ্যাঁ
সর্বজনীন, ওটা সকলের জন্য। কে বলবে এটা বলে? এখনো পান না? হ্যাঁ, এখনো পান না? নো মানে খ্রিস্টানরা যাইতে পারে নো। ওই যে এই বছরের পর থেকে কোরআনে আয়াত তোমাকে দেখায় দেবে। মক্কার অনেক আগে থেকেই ওইখানে ওই যে কোরআন শরীফের একটা গেট আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানেই লেখা আছে যে শুধু চলি আমরা তো আলহামদুলিল্লাহ। এই যে আমাদের অগোছালো কথাগুলো, এখানে কিছু কিছু কথা আছে যেগুলো আপনাদের মানে কাজে লাগলে শুনে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বন্ধ করো।